আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম ডিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে একটি বাস্তব সমস্যা ও সমাধান নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে সমস্যা আমাদের কি দেওয়া আছে যে সেতু চাচা হাসান সাহেব একজন ব্যবসায়ী। তিনি একটি পাইকারি দোকান থেকে তোমার কত হাজার এই 50,000 টাকা দিয়ে কয়েক প্যাকেট কলম কিনলেন। অন্য একটি দোকানে প্রতি প্যাকেট কলম 2 টাকা করে কম পাওয়ায় আগের সমান টাকায় কলম কিনলেন এবং তিনি 25 প্যাকেট কলম বেশি পেলেন। তাহলে হাসান সাহেব প্রথমেই কত টাকা প্যাকেট কলম কিনেছিলেন এবং প্রতি প্যাকেটের কলমের দাম কত ছিল এবং প্রতি প্যাকেট কলম কত টাকায় বিক্রি করলেন তার মোটের উপর কত এই 12,000 টাকা কি হবে লাভ হবে। তাহলে এইবার আমরা এটাকে সমাধান করতে পারি কিভাবে, যে তোমরা কি সমস্যাটিকে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করতে পারবে? আমি একটু সাহায্য করি। ধরো হাসান সাহেব প্রথমত অর্থাৎ এক্স প্যাকেট কলম কিনেছিলেন। তাহলে এবার নিচের প্রশ্নগুলো কি করে উত্তর দাও। তাহলে প্রথমে প্রতি প্যাকেট কলমের দাম পড়েছে কত টাকা, তার মানে সে যেহেতু মোট কত টাকা দিয়ে কলম কিনেছিল এই যে 50,000 টাকা দিয়ে, এবং ধরলাম সে প্যাকেট কিনছে কত আমার হচ্ছে এক্সটি, তার মানে কি এই টাকাকে আমি যদি এই মোট প্যাকেট দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কি পাবো প্রতি প্যাকেটের মূল্য, অর্থাৎ এখানে হবে মূলত এই 50,000 বাই হচ্ছে কত এক্স। তাহলে অর্থাৎ মোট টাকাকে মোট প্যাকেট সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি প্যাকেটের মূল্য পাওয়া যাবে। তারপরে কি বলতেছে যে পরে প্রতি প্যাকেটে কলমের দাম পড়েছে, অর্থাৎ পরের প্রতি প্যাকেট কলমের দাম, অর্থাৎ পরে যেহেতু সে এই যে 2 টাকা করে প্রতি প্যাকেটে 2 টাকা করে কম পড়ছে এবং এই কারণে সে 25টি প্যাকেট কি পাইছিল বেশি পাইছিল। তাহলে এইবার আমরা কি করব যে আগে আমরা তো এই যে এটা ছিল হচ্ছে প্রতি প্যাকেটের মূল্য, তার মানে হচ্ছে এই যে 50,000 বাই এক্স, যেহেতু এই প্রতি প্যাকেটের মূল্য সেটা আগে কিন্তু পরে সে কত 2 টাকা করে কম পাইছিল, তার মানে এখানে হবে তোমার হচ্ছে 50,000 বাই এক্স মাইনাস কত 2। তাহলে পরে কলম ক্রয় করেছিল, অর্থাৎ পরে কলম ক্রয় করেছিল কতটি প্যাকেট, এখন এটা তোমাকে এখন হিসাব করতে বলতেছে। তার মানে আগে সে প্রথমত এই যে ধরেছিলাম সে এক্সটি প্যাকেট ক্রয় করেছিল, কিন্তু পরে দেখো যে সে 2 টাকা করে কম হওয়ার কারণে 25টি প্যাকেট তার কি ছিল বেশি ছিল, অর্থাৎ সে বেশি পেয়েছিল। তার মানে এখানে সে পরে ক্রয় করেছিল, তার মানে এক্স প্লাস কত হবে আমার 25। তারপর পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য কত হবে, তার মানে এইটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারবো যে পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য, তার মানে পরে সে মোট এই ক্রয় করছে কতটুকু এক্স প্লাস 25, আর পরে প্রত্যেকটি কলমের মূল্য কত ছিল এই যে অ্যাড্রেস ছিল, তার মানে এই যে এই ফাঁকা ঘরে তোমার হবে মূলত এই যে 50,000 বাই কত এক্স মাইনাস 2, অর্থাৎ এটা ছিল হচ্ছে প্রতি প্যাকেটের মূল্য, আর তার সাথে সে কতটুকু প্যাকেট কিনেছিল এই যে এক্স প্লাস 25, তার মানে এটাই হবে তারপরে ক্রয়কৃত মোট অর্থাৎ এই যে ক্রয় মূল্য। তারপরে পরে ক্রয় করা কলমের মোট দাম কত হবে, তার মানে পরেও সে হচ্ছে কত টাকা ওই 50,000 টাকায়। তাহলে এতটুকু বুঝতে পারছি। এবার এই সত্য দিয়ে দেখো এখানে আমরা কি লিখতে পারি যে তার মানে এখানে এই যে সে পরে ক্রয়কৃত কলমের মোট মূল্য কত ছিল এটা, আর এখানেও পরে মোট ক্রয় মূল্য কত এটা, তার মানে এটা আর এটা এবার কি হবে এই দুটো মূল্য তো পরস্পরের কি হবে এবার হচ্ছে সমান হবে। তার মানে এই দুটোকে তুমি যদি হচ্ছে কি করে সমান করে দাও তাহলে এখান থেকে আমাদের কি চলে আসবে এই যে তুমি যদি লসাগু করো তার মানে এক্স লসাগু করলে তাহলে 50,000 মাইনাস 2x আর এক্স প্লাস 25, আর এই এক্স কে তুমি এই পাশে পার করে দিলে 50,000 এক্স, তারপরে এখান থেকে তুমি যদি এইটা দ্বারা এটাকে যদি গুণ করো তার মানে তুমি এটা পাবা। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে মূলত এখান থেকে কি পাবো এই যে এই সমীকরণ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 25,000 গুণন কত 25। তাহলে এটাকে যদি আমরা কি করি এবার হচ্ছে দ্বিঘাত সমীকরণ যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এই যে কি সূত্র ছিল যে x সমান সমান
মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত 2a। তাহলে এখানে বির মান কত আমার হচ্ছে 25, এই যে মাইনাস 25 প্লাস মাইনাস বি স্কোয়ার 25 স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে কত 1, আর সির মান কত হচ্ছে আমার এই যে মাইনাস 25,000 গুণন 25। তাহলে এইটা এখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে মাইনাস 25 প্লাস মাইনাস রুট ওভার 25 স্কোয়ার প্লাস এই যে মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর এগুলো গুণ করলে এটা বাই হচ্ছে কত 2। অর্থাৎ কারণে এই যে এর মান কত ছিল 1, তার মানে এখানে হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে তো তোমার 2 হবে। তাহলে এখান থেকে হবে মাইনাস 25 প্লাস মাইনাস 25 রুট ওভার 1 প্লাস কত 4000 বাই হচ্ছে কত 2। তাহলে এখান থেকে তুমি যদি এটাকে যদি হিসাব করো, যেহেতু আমাদের এই যে ধনাত্মক মান নেব, কেননা প্যাকেটের সংখ্যা কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে এখান থেকে আমরা দেখো শুধুমাত্র এই রাশিটা থেকে এই যে মাইনাসকে বাদ দিয়ে শুধু ধনাত্মক মানটাকে নিছি। তাহলে এইবার এই দুটা থেকে আমরা 25কে যদি আমরা কি করে দিই কমন নিতাম, তাহলে আমার কি হতো এই যে এটা হয়ে যেত। তাহলে এখান থেকে তুমি এটাকে বের করলে কত হবে, এই যে 778 টাকা এত হবে। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহসমীকরণের সমাধান। তাহলে বাস্তবে অনেক সমস্যা আছে যাকে দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহসমীকরণে রূপান্তর করে সমাধান করা সহজ হয়। তাহলে গাণিতিক সমস্যাকে কিভাবে সমাধান করা হয়, প্রথমে তার একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে দেখো নিচে দুই চলকের একঘাত ও দ্বিঘাত একজোড়া ও সহসমীকরণের সমাধান করো। তাহলে এখানে দেওয়া আছে যে y ইকুয়াল 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3। তার মানে একে আমরা কিভাবে লিখতে পারি যে আর একটা তোমার হচ্ছে কি দেওয়া আছে যে x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল কত 0। অর্থাৎ এই দুটো আমার হচ্ছে কি এই সমীকরণ দেওয়া আছে। তাহলে এবার মনে করি যে যে প্রথম সমীকরণ অর্থাৎ y সমান সমান 2x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল, এটা হচ্ছে সমীকরণ 1 নম্বর। তাহলে আবার দেওয়া আছে হচ্ছে কত x মাইনাস 5y প্লাস 13 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা y সমান সমান অর্থাৎ এই যে মাইনাস 5y এখানে মাইনাস আছে, তার সমান এই পাশে গেলে কি হবে সেটা প্লাস। তাহলে 5y সমান সমান কি লিখতে পারবো x প্লাস কত 13। তাহলে এখান থেকে y সমান সমান কত হবে x প্লাস 13 বাই কত 5, এটা হচ্ছে সমীকরণ 2। এবার x এর মান, এইবার দেখো এটা হচ্ছে তোমার y, এটাও তোমার হচ্ছে কত y, তার মানে এই দুটো এবার পরস্পর কি হবে সমান হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল আমরা লিখতে পারবো x প্লাস 13 বাই কত 5। তাহলে এখান থেকে আমরা যদি এই 5 দ্বারা এটাকে গুণ করে দেই 10x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 5 15 ইকুয়াল হচ্ছে x প্লাস 13। তাহলে এখান থেকে সবগুলোকে যদি আমরা হচ্ছে বাম পক্ষে নিয়ে যাই তাহলে কি হবে যে 10x স্কয়ার মাইনাস 5x মাইনাস 15, এই যে এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস, আর 13 প্লাস আছে এই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে এখান থেকে হিসাব করলে আমার কি হবে 10x স্কয়ার মাইনাস 6x মাইনাস 28 ইকুয়াল কত 0। তাহলে আমরা সবগুলো থেকে যদি 2 কমন নেই তাহলে কত হবে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 14। তাহলে এই 2 যদি তুমি এই পাশে ভাগ করে দাও অর্থাৎ কত হইতো 0 বাই কত 2, তার মানে ইকুয়াল আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে এবার 14 আর 5 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে কত হয় এই যে 3 হয়। তার মানে আমরা কত লিখতে পারি এই যে দেখো 5 গুণন কত হচ্ছে 14, তারা এটাকে ভাঙাইতে পারি 5 গুণন 2 গুণন কত 7, তারপর 5 দুগুণ কত হয় 10 গুণন কত হচ্ছে 7। অর্থাৎ তুমি যদি এইবার 10 থেকে অর্থাৎ মাইনাস 10x থেকে প্লাস 7x করো তার মানে কত পাবো এই যে মাইনাস 3x। তাহলে এই দুটো থেকে যদি আমরা হচ্ছে মাইনাস 5x কমন নিলে তার x মাইনাস 2, আর এই দুটো থেকে 7 কমন নিলে x মাইনাস 2। তাহলে এইটা দেখো আমার তাহলে পাবো x মাইনাস 2 আর হচ্ছে কত পাবো x প্লাস 5 ইকুয়াল হচ্ছে কত আমার 0। অর্থাৎ এই দুটো থেকে তুমি একটা কমন নিলে আর 5x প্লাস কি পাবো 7। তাহলে এই দুটোর মান আলাদা আলাদা যদি 0 হয় তাহলে x সমান x মাইনাস 2 ইকুয়াল 0, 5x প্লাস 7 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমার x পাবো কত হচ্ছে 2, আর x আর একটা এখান থেকে পাবো x সমান সমান মাইনাস 7 বাই কত হচ্ছে 5। তাহলে এই x এর মান এবার যদি সমীকরণ আমরা হচ্ছে 2 এ বসাই দেই তাহলে এখান থেকে y এর মান অর্থাৎ 2 এর জন্য y এর মান পাবো কত হচ্ছে 3, আর মাইনাস 7 বাই 2 এর জন্য y এর মান পাবো মূলত হচ্ছে এইটা। তাহলে আমাদের নির্ণয় সমাধান হবে 2 3 মাইনাস 7 বাই 5 আর কত হবে এই যে 58 বাই 25। অর্থাৎ দেখো আমরা কি পাইলাম এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো এখানে এই যে x এর মান যখন 2 বসাইছো তখন y এর মান পাইছো কত হচ্ছে তুমি 3, তার মানে এখানে একটা সমাধান পাবা অর্থাৎ x y সমান সমান পাবো হচ্ছে 2 3। আর নিচেরটার ক্ষেত্রে দেখো যখন তুমি হচ্ছে x এর মান কত বসাইছো, x এর মান কত বসাইছো যে মাইনাস 7 বাই 5, তখন y এর মান পাইছো হচ্ছে কত 58 বাই হচ্ছে কত 25। তার মানে এখানে তোমার হচ্ছে একটা সমাধান যে x y সমান সমান হবে কত যে মাইনাস 7 বাই 5 আর হচ্ছে
58 বাই হচ্ছে কত তোমার হচ্ছে 25। তাহলে এই দুটোই মূলত সমাধান। এবার দেখো লেখচিত্রের মাধ্যমে কি আমরা এই সমীকরণ দুটোকে যদি আমরা সমাধান করি সেম জিনিসটাকে, তাহলে আমরা এইরকম দুটো কার্ভ পাবো। দেখো এর এইদিকে একটা কার্ভ গেছে, এই বরাবর একটা কার্ভ গেছে, আর এই বরাবর তুমি আর একটা কার্ভ পাচ্ছ না। তাহলে দেখো এই দুটো তোমার এসে এই বিন্দু আর এই বিন্দু সেট করছে, তারপর এই বিন্দু মানে হচ্ছে কত 2,3, আর এই যে এই বিন্দু মানেই হচ্ছে কোনটা পেলাম, যে 7 7/5 আর হচ্ছে 58 বাই কত হচ্ছে আমার 25। তার মানে এই দুটাই মূলত হচ্ছে কি হবে সমাধান হতো। আমরা লেখচিত্রের মাধ্যমে খুব সহজে করতে পারি 2 3 আর হচ্ছে -7/5 আর হচ্ছে 58/25 বিন্দু সেট করেছে, তো ওই পদ্ধতিতেই একই সমাধান পাওয়া গেছে। সুতরাং সমাধানের সঠিকতা যাচাই করা গেল। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে জলগত প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।